শুভ সকাল মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে কারেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকে হাজির হয়েছি। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি কথা বলাচ্ছি না, তো এইটা বসাতে গিয়ে সব ছাত্ররা ভুল করে। তো তোমরা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? জীবনে কোনোদিন ভুল হবে না, এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমরা কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ, কোথায় সিঙ্গুলার, হ্যাঁ কখন প্লুরাল হিসেবে ধরবো আমরা ভেবে পাই না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের কোনোদিন জীবনে কোনোদিন এগুলো ভুল হবে না, ঠিক আছে? আমি যাচ্ছি ডিরেক্টলি সাবজেক্টে যাচ্ছি। তোমরা দেখবে 1 নম্বরটা দেখবে বলছে কৃতি আর হচ্ছে প্রীতি। তো মনে রাখতে হবে কৃতিটা সিঙ্গুলার সাবজেক্ট এবং প্রীতিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে মনে রাখতে হবে এইরকম সিঙ্গুলার সাবজেক্ট যখন অ্যান্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে অর, এইসব অব্যয় দ্বারা যুক্ত থাকবে, তখন আমি মনে রাখতে হবে কি হবে, তাহলে কৃতি অ্যান্ড প্রীতি, ঠিক আছে, তখন কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট আমি ধরবো না কখনোই, সেটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে। কি হবে? যখন কোনো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড বা অর দ্বারা যখন যুক্ত হবে, একটা বা একের অধিক বা 2, 3, হাজারে হাজারে, তখন আমি সবসময় প্লুরাল ফর্মটা এখানে ইউজ করবো। 100% এটাই নিয়ম। আমরা বিভিন্ন বই, ব্রাজার চলতি বইগুলোতে দেখি ভুলভাল থাকে, তাহলে অবশ্যই কি হবে? আর হবে, ঠিক আছে? এখানে চোখ বন্ধ করে আমি কি বসাবো? অবশ্যই আর বসাবো, ঠিক আছে? অবশ্যই আর। এইবার দেখা যাচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার। তাহলে মনে রাখতে হবে প্রিন্সিপাল অ্যান্ড টিচার। এবার তোমাদের একটা প্রশ্ন হতেই পারে, এটাও তো দুটো সিঙ্গুলার সাবজেক্ট, প্রিন্সিপাল এবং টিচার, এটা হচ্ছে অবশ্যই দুটোই সাবজেক্ট নাউন, এবং দুটোই হচ্ছে প্রিন্সিপাল এবং টিচার দুটোই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে কি হবে? অবশ্যই হ্যাজ হবে। এইবার তোমাদের একটা প্রশ্ন, ঠিক আছে, একটা প্রশ্ন মনের মধ্যে জাগবে। বলছে ওখানে প্লুরাল সাবজেক্ট হলো, আবার এখানে দুটো আছে প্রিন্সিপাল এবং টিচার, দুটো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যখন এন দ্বারা যুক্ত আছে, তাহলে এখানে তো সেই অনুযায়ী হওয়ার কথা ছিল অবশ্যই হ্যাভ প্লুরাল সাবজেক্ট, কিন্তু কেন হলো না? সেটা একটা ছোট্ট একটা নিয়ম। সেটা হচ্ছে নিয়মটা এটা, যখন দুটো কোনো সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, এন দ্বারা যুক্ত হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো প্লুরাল সাবজেক্ট হবে, কিন্তু তার আগে যদি কোনো আর্টিকেল বসে তাহলে কিন্তু একটার আগে বসলে হবে কি? অবশ্যই সেটা সিঙ্গুলার সাবজেক্ট, এবং দুটোর ক্ষেত্রে বসলে সেটা আবার প্লুরাল হয়ে যাবে। তাহলে কি আছে? এই যে প্রিন্সিপাল এবং টিচারের আগে কিন্তু এই দা আছে, এটা আর্টিকেল, ঠিক আছে? এই যে আর্টিকেলটা আছে সেই জন্য এখানে অবশ্যই হ্যাজটা বসেছে, ঠিক আছে? তাহলে এখানে হ্যাজটা বসেছে, একদম মনে রাখতে হবে, নিঃসন্দেহে তোমরা করবে, এগুলো কোনোদিনও ভুল হবে না। এবার বলছে আবার একই 3 নম্বরটা দেখবে, দা বয়, ঠিক আছে, অ্যান্ড গার্ড। তাহলে এই যে অ্যান দ্বারা যুক্ত আছে, এটাও সিঙ্গুলার সাবজেক্ট, এটা প্লুরাল সাবজেক্ট, কিন্তু বয়ের আগে কি আছে? এই যে দাটা আছে, ঠিক আছে? তাহলে আমি চোখ বন্ধ করে কি করব? অবশ্যই এখানেও সিঙ্গুলার সাবজেক্টে আমি বসাবো। তাহলে কি হবে? অবশ্যই এখানেও চোখ বন্ধ করে হ্যাজ হবে, একই নিয়ম, ঠিক আছে? আবার বলছি 4 নম্বরটা দেখবে, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ। তাহলে এই যে বলছে, তাহলে ব্ল্যাক, এটাও একটা, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ডগটা হচ্ছে অবশ্যই কি? কুকুর, কিন্তু এই ব্ল্যাক এবং হোয়াইট বলেছে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু তার আগে এই ব্ল্যাক, তার মানে এই ডগটা আমি এখানে দেইনি, ডগ মানে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, এবং হোয়াইট, এই কুকুর দুটোকেই বোঝাচ্ছে এখানে। তাহলে মনে রাখতে হবে একটা কালো এবং একটা সাদা কুকুর, ঠিক আছে, কিন্তু এখানে কালোটা কুকুরের আগে, অর্থাৎ ব্ল্যাক ডগের আগে কি আছে? অবশ্যই আর্টিকেল এ আছে, ঠিক আছে, ইনডিফিনিট আর্টিকেল রয়েছে। তাহলে আমি চোখ বন্ধ করে কি করব? কি বসাবো? এখানে অবশ্যই হ্যাজ বসাবো, ঠিক আছে? অবশ্যই তাহলে এখানে কি হবে? হ্যাজ বসবে, কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে? এইবার দেখবে একই আমি কিন্তু 5 নম্বরে করেছি, দেখবে একই एग्जांपल, কিন্তু এখানে একটু আলাদা আছে। কি আলাদা আছে তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন এ ব্ল্যাক ডগ এন্ড এ হোয়াইট ডগ, তাহলে এ ব্ল্যাক ডগ আর হচ্ছে হোয়াইট ডগ এন্ড দ্বারা যুক্ত করেছি, কিন্তু আমাকে মনে রাখতে হবে দুটোর ক্ষেত্রে আর্টিকেল রয়েছে। এ ব্ল্যাক ডগ, ঠিক আছে, এবং এ হোয়াইট ডগ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল রয়েছে দুটোতে। এইরকম দুটোর ক্ষেত্রে যদি আর্টিকেল থাকে তাহলে কিন্তু সেটা সাবজেক্টটা যখন আমি করব, এগ্রিমেন্ট করব, তখন কিন্তু সেটা অবশ্যই কি করব? অবশ্যই প্লুরাল সাবজেক্টে করব। তাহলে এখানে হ্যাজ কিন্তু আর হবে না, হ্যাজটা কাটা, তাহলে কি হবে? অবশ্যই
হ্যাভ হবে। ঠিক আছে, এখানে কি হবে? অবশ্যই হ্যাভ হবে। বলছে হয়ে গেল 5 নম্বর, কিন্তু এই 6 নম্বর থেকে একটু আলাদা আছে। বাচ্চারা করতে গিয়ে এগ্রিমেন্ট করতে গিয়ে যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ বলা যায় যে কোনো ক্লাস 5 to 10 অবধি যেখানে কারেক্ট ফর্ম অফ ভার্ব করতে যাক তারা ভুল করে। এইটা দেখার পর আশা করি জীবনে কোনোদিন ভুল হবে না। এই যে 6 নম্বরতে তোমরা লক্ষ্য করবে, বলছে স্লো অ্যান্ড স্টেডি। এইরকম মনে রাখতে হবে, স্লো জোড়া জোর মনে রাখতে হবে, এগুলোকে একসঙ্গে বোঝানো হয়। পেয়ার্স অফ নাউন বলা হয় এগুলোকে। কি বলা হচ্ছে? পেয়ার অফ নাউন্স, মানে জোড়া, হ্যাঁ, বিশেষ্য পদ বলা হয় বাংলায় যেটাকে বলা হচ্ছে। এই রকমের ক্ষেত্রে মনে হয় স্লো অ্যান্ড স্টাডি, তারপরে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, তারপরে হচ্ছে ব্রেড অ্যান্ড মিল্ক, রাইস অ্যান্ড কারি, দ্য হর্স অ্যান্ড হচ্ছে কি, হ্যাঁ, ক্যারিজ। এই যে শব্দগুলো যদি থাকে, তার পেয়ার্স অফ নাউন যদি থাকে, আমি চোখ বন্ধ করে সেই নাউনটা যখন এগ্রিমেন্ট করব তখন কি চোখ বন্ধ করে আমি কি করব? অবশ্যই সিঙ্গুলার ফর্মে বসাবো। আবারও বলছি, সিঙ্গুলার ফর্ম তাহলে কি হবে? স্লো অ্যান্ড স্টেডি। আবারও বলছি, পেয়ার এখান থেকে মনে রাখতে হবে 6 থেকে, ঠিক আছে, 6 থেকে 10 অবধি 4টে হচ্ছে মনে রাখতে হবে। এদেরকে পেয়ার্স, জোড়া বিশেষ্য বাংলায় বলা হয়, আর ইংলিশে হচ্ছে মনে রাখতে হবে পেয়ার্স অফ নাউন বলা হয়। তাহলে পেয়ার অফ নাউন মানে জোড়া বিশেষ্য পদ। তাহলে এই রকমের ক্ষেত্রে যদি থাকবে স্লো অ্যান্ড স্টেডি, তাহলে মনে রাখতে হবে এখানে তাহলে সিঙ্গুলার ফর্ম হলে কি হবে? উইন্স হবে। তাহলে আমি চোখ বন্ধ করে কি বসাবো? WINS, উইন্স। বলছে ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে কি বসাবো? তাহলে এটাও পেয়ার্স অফ নাউন আছে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে ইজ বসাবো। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। ব্রেড অ্যান্ড মিল্ক, এটাও কি করব? অবশ্যই চোখ বন্ধ করে ইজ বসাবো। ওকে, তারপরে রাইস অ্যান্ড কারি, ঠিক আছে, মাই ফেভারিট ডিশ, হ্যাঁ, বলছে এ টেস্টি ডিশ, সুস্বাদু খাবার, তাহলে এখানে কি হবে? অবশ্যই ইজ বসবে। বোঝা গেল? এ হর্স অ্যান্ড হচ্ছে ক্যারিজ, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে মানে পেয়ার, হ্যাঁ, পেয়ার অফ নাউন। এই ক্ষেত্রে অবশ্যই আমি ইজ বসাবো। ওকে, ব্রেড বাটার, তারপর হচ্ছে মনে রাখতে হবে, হ্যাঁ, রাইস কারি, ব্রেড মিল, স্লো অ্যান্ড স্টেডি, এই শব্দগুলো পেয়ার্স অফ নাউন। এই ক্ষেত্রে সবসময় আমি কি ভার্বটা সবসময় সিঙ্গুলার ফর্মে বসাবো। আশা করি তোমাদের কোনোদিনও ভুল হবে না। এই যে নিয়মগুলো তোমরা মনে রাখবে কিংবা খাতায় নোট ডাউন করে নেবে। পরেরটা বলছে দেখবে এভরি বয় অ্যান্ড গার্ল, মনে রাখতে হবে এটাও সিঙ্গুলার নাউন, বয় এবং হচ্ছে, হ্যাঁ, গার্ল। তাহলে 10 নম্বর হ্যাঁ অবধি মনে রাখবে এই নিয়ম। এ থেকে আলাদা একটু নিয়ম হবে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা 11 নম্বরটা দেখবে। 11 নম্বর থেকে কি আছে? এভরি বয় অ্যান্ড গার্ল, বলছে কি ওয়ার্ন ওয়াজ ওয়ার। তাহলে এভরি বয় অ্যান্ড গার্ল, তাহলে মনে রাখতে হবে তাহলে এভরি সব বয় অ্যান্ড গার্ল। ঠিক আছে, আমার হিসাবে কি হতো? আমার একটা প্লুরাল সাবজেক্ট হতো, যেহেতু এন্ড দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত আছে, তাহলে প্লুরাল হয়ে যেত। কিন্তু মনে রাখতে হবে এই এভরি এবং ইচ এই শব্দটা যদি উল্লেখ থাকে, এভরি ইচ এই শব্দ উল্লেখ থাকলে সবসময় ভার্বটা যখন এগ্রিমেন্ট করতে যাব তখন কি করব? অবশ্যই সেটাকে সিঙ্গুলার ফর্মে বসাবো। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ওয়াজ। এই ক্ষেত্রেও কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে ইচ আছে, যেহেতু এখানে ইচ আছে, এন্ড গার্ড, এখানেও কিন্তু ওয়াজ আমি বসাবো, নট প্লুরাল ফর্মে বসবে। এবার বলছে আইদার হি অর আই, বলছে এ বেস্ট স্টুডেন্ট, বলছে সে অথবা, ঠিক আছে, কি হচ্ছে? বেস্ট স্টুডেন্ট। এরকম আইদার অর, নাইদার নর, এইরকম যদি কোনো ওয়ার্ড থাকে আইদার অর নাইদার নর, তাহলে মনে রাখতে হবে ঠিক হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটা রয়েছে বা ফিল দ্য ব্ল্যাঙ্ক যখন করব, সেটা কি বসাবো? সেটা হচ্ছে মনে রাখতে হবে পরবর্তীকালে পরের পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমি কি করব? হেল্পিং ভার্ব বসাবো। কি বললাম? আবারও বলছি, আইদার অর, নাইদার অর ইত্যাদি যদি সাবজেক্টের মধ্যে উল্লেখ থাকে, তাহলে পরবর্তীকালে যে ব্ল্যাঙ্কের আগে যে সাবজেক্টটা আমি থাকবে আমি ধরবো সেটাকে নিয়ে, অর্থাৎ কি এটা? তাহলে আই আছে, সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে হেল্পিং ভার্ব আমি বসাবো। তাহলে কি আয়ের সঙ্গে অবশ্যই কি বসবে? এম বসবে। তাহলে 100% কি হবে? এম বসবে। এই হচ্ছে কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি বারবার করে বলছি, তোমরা দয়া করে এই যে ভিডিওটা দেখলে তোমরা, ঠিক আছে, তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, তারাও উপকৃত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।